হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেডিএস শেয়ারটির মান্থলি চার্ট। মান্থলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির মোটামুটি 2015 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত শেয়ারটির প্রাইসের হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি। শেয়ারটি অলমোস্ট লোয়েস্ট আমরা দেখতে পাচ্ছি 22 টাকা 72 পয়সা এবং হাইয়েস্ট 95 টাকা 74 পয়সা। এই শেয়ারটি নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। শেয়ারটি আমরা জানি যে ফান্ডামেন্টালি মোটামুটি একটু ভালো পজিশনে রয়েছে এবং শেয়ারটির টোটাল নাম্বার অফ শেয়ারও কিন্তু খুব বেশি নয়। তো সেক্ষেত্রে আমরা দেখব শেয়ারটির বর্তমান কী অবস্থা আছে। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি প্রথম আসলে একটা বড় প্রাইস মুভমেন্ট হয় 2018 সালে। তখন শেয়ারটি 35 টাকা থেকে অলমোস্ট 93 টাকার দিকে যায়। এরপরে শেয়ারটি একটা মোটামুটি একটা বড় লম্বা সময় কিন্তু কারেকশন পেতে থাকে। অর্থাৎ 2018 পর থেকে বলা যায় 2021 সাল পর্যন্ত কিন্তু শেয়ার একটা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাইডে মুভমেন্ট করে। এরপরে শেয়ারটি কিন্তু এখান থেকে একটা আপওয়ার্ড ট্রেন্ডের দিকে যায় এবং ফাইনালি শেয়ারটি আবারও তার যে হায়ার হাই সেই লেভেলে গিয়ে আবার কারেকশনে চলে যায় আর কি। আমরা দেখতে পাচ্ছি এখানে শেয়ারটি সর্বোচ্চ প্রাইস 97 টাকা উঠে সে পরেই আমরা পরের মাসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্লোর প্রাইসে আটকে যায়। তবে ফ্লোর প্রাইসে আটকে গিয়ে তার কিন্তু ভলিউমও অলমোস্ট জিরো পর্যায়ে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে কোনো ভলিউম ছাড়াই কিন্তু লেনদেন হয়েছে। লেনদেন ওভাবে চলছে, অর্থাৎ যেহেতু ফ্লোর প্রাইসে আটকানো ছিল শেয়ারটির আসলে এখানে ভলিউম ছিল না। আর এক পর্যায়ে 2-1 মাসে আমরা দেখতে পাচ্ছি প্রাইসের একটু মুভমেন্ট ছিল খুবই কম পরিমাণ ভলিউমে। তো তারপরে আবার যখন শেয়ারের 2024 সালের জানুয়ারিতে যখন এর ফ্লোর প্রাইসটা উঠিয়ে দেয়, আমরা দেখতে পাচ্ছি যে একটা শার্প ডিক্লাইন এখানে, অর্থাৎ 73 থেকে 1 মাসে কিন্তু শেয়ার 47 টাকা নেমে যায়। পরের মাসে ভলিউম আরও বেড়ে কিন্তু আরও নিচে নেমে আসে। এভাবে কিন্তু মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি লাস্ট এখানে প্রায় 7-8 মাস কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল। অর্থাৎ ফ্লোর প্রাইস উঠে দেওয়ার পরে 72 টাকা থেকে শেয়ার মোটামুটি টানা 6-7 মাসের মধ্যে 27 টাকায় চলে আসে। এই পর্যায়ে শেয়ারের যদিও বড় ধরনের প্রাইস কারেকশন হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারের ভলিউমের কিন্তু খুব বেশি এখানে ডিস্ট্রিবিউশন হয় না, অর্থাৎ খুবই কম পরিমাণ ভলিউমে কিন্তু শেয়ারের প্রাইসের কারেকশন হয়। এবং আমরা যখন দেখতে পাচ্ছি যে শেয়ারটি এখান থেকে যখন বড় একটা প্রাইস মুভ করে, তখন কিন্তু শেয়ারের প্রচুর পরিমাণে ভলিউমের অ্যাকুমুলেশন ছিল। এখন বর্তমান যে পজিশন দেখা যাচ্ছে শেয়ারটি কিন্তু আমরা এখানে যদি এটাকে উইকলি চার্টে দেখি, উইকলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু লাস্ট 3-4 মাস কিন্তু দুইটা বক্স ক্রিয়েট করেছে। এই বক্স অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে বক্স সেটা অলমোস্ট 2024-এর মে মাস থেকে 2024-এর সেপ্টেম্বর মাস পর্যন্ত একটা প্রাইস রেঞ্জের মধ্যেই কিন্তু ওঠানামা করে, অর্থাৎ 32 টাকা থেকে 43 টাকার মধ্যে শেয়ারটি কিন্তু ওঠানামা করে। এরপরে শেয়ারটি কিন্তু এই লেভেলকেও ভেঙে নিচের দিকে চলে যায়, অর্থাৎ প্রায় 26 টাকার দিকে যায়। এরপরে এখান থেকে কয়েকবারই ওঠার চেষ্টা করেছে, যদিও তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট এখান থেকে 2024-এর অক্টোবরে সেখান থেকে লোয়েস্ট প্রাইস থেকে প্রথম আপ ট্রেন্ডে গিয়ে ডিসেম্বর পর্যন্ত কিন্তু সে আপ ট্রেন্ডে ছিল, কিন্তু সে এই রেসিস্ট্যান্স আবারও ব্রেক করতে না পেরে সে আবারও কারেকশন ফেজে যায়। যদিও কারেকশন ফেজে আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ারের ভলিউম কিন্তু অনেক কম ছিল। লাস্ট আমরা 4 উইক দেখতে পাচ্ছি শেয়ারে কিন্তু প্রচুর পরিমাণে ভলিউম পাচ্ছে এবং ফাইনালি দেখতে পাচ্ছি যে শেয়ারটি কিন্তু তার যে এই বক্সে আটকে
আটকে ছিল সেটা কিন্তু এই লেভেলকে ক্রস করে উপরের দিকে উঠে যাচ্ছে। এখন তার ফাইনালি কিন্তু সামনে রেসিস্ট্যান্স রয়েছে ৪৩ টাকা এবং এর পরের রেসিস্ট্যান্স রয়েছে কিন্তু 46 টাকা। যাই হোক, এই দুইটা তার সামনে রেসিস্ট্যান্স এবং আহ, প্রথম রেসিস্ট্যান্সটা ব্রেক করলে আশা করা যায় শেয়ারটি আরও ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে আর কি। যদি আমরা এটাকে ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির বর্তমান অবস্থায় কিন্তু লাস্ট প্রায় ১৫-২০ দিন কিন্তু প্রচুর পরিমাণে ভলিউম পাচ্ছে এবং প্রাইস মোটামুটি ৩১-৩২ টাকা লেভেল থেকে অলমোস্ট 41 এর দিকে অবস্থান করছে এবং এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু এই লেভেলটা কিন্তু সে ব্রেক করেছে। অর্থাৎ এখন বলা যায় যে সাকসেসফুলি সে ব্রেক আউট করেছে এই লেভেলটাকে। এরপরে তার আমরা দেখতে পাচ্ছি এখানে 43 তার রেসিস্ট্যান্স রয়েছে। এই লেভেল ক্রস করলে তার পরবর্তী রেসিস্ট্যান্স কিন্তু 47 এর দিকে। যাই হোক, এটা হলো তার বর্তমান অবস্থা। এখন আমরা কিছু ইন্ডিকেটর দেখে আসতে পারি। ইন্ডিকেটর অনুসারে আসলে কি অবস্থায় রয়েছে আমরা একটু আলোচনা করব। আমরা ফাইনালি যদি ইসিমোকো ক্লাউডটা দেখি ডেইলি চার্টে দেখতে পাচ্ছি ইসিমোকো ক্লাউড সে এখানে ভেদ করে কিন্তু উপরে উঠে এখন বর্তমানে ক্লাউডের অনেক উপরে অবস্থান করছে। এটাকে যদি উইকলিতে দেখি, উইকলি অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে ইসিমোকো ক্লাউডের যে লোয়ার ব্যান্ড ছিল সেই ব্যান্ডও যদিও তার একটা রেসিস্ট্যান্স জোন, সেই ব্যান্ডকে ক্রস করে বর্তমানে ক্লাউডের মধ্যেই অবস্থান করছে বলা যায়। এই সপ্তাহ যদি একটু ভালো করে তাহলে ফাইনালি ক্লাউডের সাকসেসফুলি ক্লাউডের মধ্যে অবস্থান করবে। কিন্তু তার কিন্তু আপার জোন, ক্লাউডের আপার জোন সেটাও কিন্তু তার একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন। সে অবস্থা আমাদেরকে ফেস করতে হতে পারে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি ইএমএ ক্রস ওভারটা দেখি, আমরা সুন্দর একটা অবস্থা দেখতে পাচ্ছি। এখানে প্লাস সাইন দ্বারা আমরা বুঝতে পারছি যে উইকলি চার্টে ইএমএ ক্রস ওভার হচ্ছে, কিন্তু এটা খুবই পজিটিভ দিক। ইএমএ অনেকদিন পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ারটি কিন্তু লাস্ট ক্রস ওভার হয়েছিল এখানে, এরপরে কিন্তু এখন সবেমাত্র এই পজিশনে কিন্তু ক্রস ওভার হচ্ছে উইকলি চার্টে। এটাকে যদি ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্টে মোটামুটি এই লেভেল থেকে কিন্তু ইএমএ ক্রস ওভার হয়েছে, অর্থাৎ শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ লং টার্ম মুভিং অ্যাভারেজকে ক্রস ওভার করে এখন বর্তমানে সে আপ ট্রেন্ড, সাকসেসফুলি আপ ট্রেন্ডে রয়েছে আর কি। এরপরে যদি আমরা অন্য কিছু ইন্ডিকেটর দেখি, বোলিঙ্গার ব্যান্ডটা দেখি, বোলিঙ্গার ব্যান্ড অনুসারে শেয়ারটি বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডকে টাচ করে করেই কিন্তু উপরের দিকে যাচ্ছে। এরপরে যদি এটাকে উইকলিতে দেখি, উইকলিতেও অলমোস্ট সেম চিত্রই দেখতে পাচ্ছি, উইকলিতে সেম চিত্রই দেখা যাচ্ছে। এরপরে আমরা মুভিং অ্যাভারেজটা যদি দেখি, মুভিং অ্যাভারেজের অনেক উপরে অবস্থান করছে আর কি। যাই হোক, এখন যদি আমরা এই শেয়ারটির কিছু ফান্ডামেন্টাল বিষয় দেখে আসি, তাহলে আমরা দেখব ইপিএস ফার্স্ট কোয়ার্টারের লাস্ট কয়েক বছরের 16 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ফার্স্ট কোয়ার্টারের ইপিএস কিন্তু মোটামুটি ভালো দেখতে পাচ্ছি, যে মোটামুটি আপওয়ার্ড ট্রেন্ডে রয়েছে আর কি। এটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখি লাইন চার্টে আমরা দেখতে পাচ্ছি এটা আপওয়ার্ড ট্রেন্ডে রয়েছে। সেকেন্ড কোয়ার্টার যদি দেখি, সেকেন্ড কোয়ার্টারটা একটু খারাপ দেখা যাচ্ছে, যে একটু ডাউন ট্রেন্ডে রয়েছে আর কি। দেখতে পাচ্ছেন যে লাইন চার্টে ডাউন ট্রেন্ড। থার্ড কোয়ার্টার যদি দেখি, থার্ড কোয়ার্টারেও কিছুটা ডাউন ট্রেন্ড রয়েছে। ফোর্থ কোয়ার্টারে যদি দেখি, ফোর্থ কোয়ার্টার ফাইনাল কোয়ার্টারে কিন্তু ইপিএস মোটামুটি আপওয়ার্ড ট্রেন্ডে রয়েছে। এরপরে যদি আমরা ইয়ারলি ইপিএস দেখি, ইয়ারলি ইপিএস কিন্তু মোটামুটি একটা স্টেবল পজিশনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বারই কিন্তু অলমোস্ট কাছাকাছি, অর্থাৎ 2019 সালে 2 টাকা 20 পয়সা, 20 সালে কিন্তু 2 টাকা 18 পয়সা, 21 সালে 2 টাকা 20 পয়সা, 22 সালে 2 টাকা 33 পয়সা, এভাবে অলমোস্ট 2 টাকার উপরেই রয়েছে আর কি। সেটা অবশ্যই পজিটিভ। এরপরে যদি আমরা ন্যাব দেখি, ন্যাবও অলমোস্ট সেম লেভেলে রয়েছে, অর্থাৎ 25 টাকা থেকে 27 টাকার মধ্যে বা 28 টাকার মধ্যে কিন্তু ন্যাব রয়েছে।
অর্থাৎ ন্যাবের তেমন বেশি মানে ডিক্লাইন ট্রেন্ডে যায় নাই। আর এরপরে যদি আমরা ডিভিডেন্ড ডিক্লারেশন দেখি, ডিভিডেন্ড মোটামুটি ভালো দেয়, দেখতে পাচ্ছেন 15 সাল থেকে 22 সাল পর্যন্ত কিন্তু অলমোস্ট 15 থেকে 16% ডিভিডেন্ড দেয়। অর্থাৎ ডিভিডেন্ডের গ্রোথ খুব বেশি না থাকলেও ডিভিডেন্ডের কিন্তু কনস্ট্যান্ট একটা রেট বা একটা স্টিডি রেট ফলো করে। তবে লাস্ট 2 ইয়ার্স আমরা দেখতে পাচ্ছি 23 এবং 24 সালে ডিভিডেন্ড 10% করে দিয়েছে। তো এই হলো বর্তমান অবস্থা। এখন যদি আমরা আর তেমন কিছু নাই যদিও। যাক, ফাইনালি এই হলো কেডিএস এর অবস্থা। কেডিএস শেয়ারটি আমার মনে হয় শেয়ারটি খুবই ভালো একটা পজিশনে রয়েছে এবং শেয়ারটি আপ ট্রেন্ডে যাওয়ার যথেষ্ট সিগন্যাল দিচ্ছে অ্যাজ পার ভলিউম অ্যানালাইসিস, এটা অবশ্যই বলা যায়। তো যাই হোক, আমরা লাস্টলি যদি দেখি ওবিভিটা দেখি, আপনি দেখতে পাচ্ছেন যে ওবিভি কিন্তু উইকলি চার্টে খুবই স্ট্রং, অর্থাৎ একদম টানা বেড়ে যাচ্ছে। ডেইলি চার্টেও যদি দেখি, ওবিভি ডেইলি চার্টে দেখা যাচ্ছে না কেন, ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেইলি চার্টে ওবিভিও মোটামুটি আপ ট্রেন্ডে রয়েছে। এখানে তার রেসিস্ট্যান্ট জোন দেখা যাক যে জোনটা ক্রস করতে পারে কিনা। যাই হোক, সর্বোপরি শেয়ারটি ভালো অবস্থানে রয়েছে। যারা শেয়ারটি হোল্ড করছেন এখান থেকে ভালো কিছু আশা করা যেতে পারে। যদি মার্কেট পজিটিভ থাকে তাহলে শেয়ারটি সামনের দিকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং আমি মনে করি যে শেয়ারটি যেহেতু লো ক্যাপ টাইপের শেয়ার, শেয়ারটি সম্ভাবনাময়। যাই হোক, সবাই জেনেও বুঝে বিনিয়োগ করবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আর টেকনিক্যাল অ্যানালাইসিস আসলে অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেরকম পলিটিক্যাল সিচুয়েশন খারাপ হলে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস খুব একটা কাজ করে না। সেক্টরাল মুভমেন্ট বা আদার্স অনেক ধরনের ইস্যু থাকে, যে ইস্যুগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসকে চরমভাবে প্রভাবিত করে। তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। আর যারা আমার চ্যানেল থেকে বিভিন্ন শেয়ারের অ্যানালাইসিস পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং লাইক এবং কমেন্টস করে আমাকে উৎসাহ দিবেন এবং আপনাদের হাতে থাকা শেয়ারের যদি অ্যানালাইসিস পেতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।